আজকের ক্লাসের মূল টপিক হলো ইনস্টাগ্রামে কিভাবে আমরা ফলোয়ার্স বাড়াইতে পারি এবং কারে কারে আমরা ফলো করতে পারি এই বিষয়গুলো দেখতে হবে। তো সবার প্রথমে দেখিতে আমরা যে কাজগুলো করবো কার লাগি করবো, ক্লায়েন্টের লাগি। ক্লায়েন্টকে আমরা সন্তুষ্ট রাখা লাগবো, ক্লায়েন্টকে আমরা বোঝানো লাগবো যে আমার কাজ ইমপ্রুভ হইতেছে এবং সে যে টাকা দিতেছে এটা অযথা নষ্ট গেছে না, আরে একটা রেজাল্ট দেখাই দেব। কারণ ফলোয়ার যেহেতু একটা কাউন্ট, একটা সংখ্যা, ও সংখ্যাটা সে মানে মনে রাখবে যে আমার এত ছিল, এত হয়েছে এবং প্রত্যেকদিন এতটুকু বাড়তেছে, মান্থ শেষে আমার এতটুকু আসতেছে। এখন মার্কেটিং কয়ভাবে করা যায়? একটা হলো দুইভাবে, একটা একটা হলো ফ্রি মার্কেটিং। হ্যাঁ, ফ্রি মার্কেটিং আমরা কি বলি? অর্গানিক মার্কেটিং। আর এটাকে বলি আমরা পেইড মার্কেটিং। তো দুইটা দুইটা আলাদা আলাদা ভাবে কাজ করে। একটা হলো টাকা দিয়ে, একটা হলো টাকা ছাড়া। এখন বায়ারের কাজ যদি আমরা অর্গানিক করি, তাহলে অর্গানিক তো একদম মানে জাস্ট পোস্ট করবেন, আপনি আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে আপনি এটা বাড়ায় তুলবেন। এখন ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়ানোর জন্য আমরা প্রথমে দেখা লাগবো সে যে রিলেটেড কাজ করতেছে এই রিলেটেড আমরা তার কম্পিটিটর যারা আছে তাদেরকে আমরা খুঁজে বের করা এবং লোকেশনও নিব। হ্যাঁ, বলুন। কিন্তু পেইড মার্কেটিং তো সীমিত সময়ের জন্য। পেইড মার্কেটিংটা যেমন বুস্টিং, বুস্ট যারা করে, যারা বুস্ট করে তারা বুস্ট করার পরে আপনার সামনে আয় না যে এই প্রোডাক্টটা কিনেন, এই সেই করেন। যে সময় বুস্টটা অফ করে দেবে তখন কি আয়নি? বুস্ট কখন অন থাকে? যখন আমার কাছে টাকা যাইবো, তখন আমি অন রাখবো। যখন যাইবো ফেসবুকে কত টাকাটা, ফেসবুকে বুস্ট করবো। আমি আজকে 5 মিনিট এর চাইলে 5 মিনিট পরে অফ করে দিতে পারি, আমার উপরে। টাইম হলে আমার উপরে, আমি যদি রাখতে চাই। এখন কথা হলো যে অর্গানিক মার্কেটিং বা অর্গানিক যে বিষয়গুলো, যেমন ধরেন আহ, অনেকে ফেসবুক পেজের ফলোয়ার্স বাড়ানোর লাগে তারা অ্যাড করে ফলোয়ার্স লাইক, তারা ফলোয়ার্স লাইক বাড়াইলো, তার ফেসবুক পেজের একটা কন্টেন্ট ভিডিও আমার সামনে আসছে, ভিডিও আমি দেখলাম না, কন্টেন্ট আমি কোনো রিয়েক্ট করলাম না, কোনো কিছু করলাম না। আরেকটা বিষয় হলো যেমন ধরেন আরেকটা, আপনি কারো ভিডিও আপনি দেখেন, তার ভিডিও আপনার সামনে আসলে আপনি দেখেন, তাকে আপনি মাঝে মধ্যে সার্চ করে হলেও দেখেন, ওইটা কি? ওটা হলো অর্গানিক। আর ওইটা হলো আপনার পেইডে আপনার কাছ থেকে ফলো নিয়ে গেছেন, আপনি ফলো করছেন, তো ওইটা হলো আপনার পেইডটা পরে আপনাদের সামনে আর আসবে না। আর অর্গানিক যেটা আছে ওইটা আপনার সামনে বারবার আসবে। বাইরে না, এটা ফেসবুকে অ্যালগোরিদমে বাইরা বুঝে দেখাই, বাইরা ফেসবুক অ্যাপ থেকে মানে ফেসবুকের পেইড মার্কেটিং থেকে তারা ফ্রি মার্কেটিং এ বেশি কাজ করে। যদি আপনি বলেন যে আমি পেইড মার্কেটিং করে দেবো, তারা আপনাকে তেমন দাম দিবে না। তারা বলবে এই পেইড মার্কেটিং তো আমিও পারি, পেইড মার্কেটিং তো আমিও পারি, আমি পারি বলতে কি টাকা দিলে তো হয়ে যাবে। তো আমরা ফ্রি মার্কেটিং বা অর্গানিক মার্কেটিং যদি আমরা না করতে পারি তাহলে আমরা আসলে মার্কেটেরও হইতে পারবো না। ওকে, তো আমরা মূল যে বিষয়টা আমাদের ফার্নিচার, এই ফার্নিচার রিলেটেড আমার প্রথমে যারা যারা কম্পিটিটর আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার জন্য আমার গুগল আছে, আমার ইনস্টাগ্রাম আছে, এগুলা দিয়ে আমি সার্চ করে করে তাদেরকে যারা ফলো করতেছে তাদেরকে আমি ফলো দিতে পারি। কি বলছি? গুগল গুগল গুগল। তো আমরা গুগল থেকে আমরা সার্চ করে করে গত ক্লাসে দেখাইছিলাম, মনে আছে আপনাদের? গত ক্লাসে দেখাইছিলাম সার্চ করে করে লোকেশন অনুযায়ী আমরা অ্যাকাউন্টগুলো বের করতে পারি, বিভিন্ন লোকেশন অনুযায়ী আহ, ওই জায়গায় যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের ইনস্টাগ্রাম থেকে আমরা বিভিন্ন স্থানীয় বা যারা রিলেটেড ইন্টারেস্ট তাদেরকে আমরা খুঁজে বের করতে পারি। আর আরেক হলো আমরা নিয়মিত ফেসবুকে পোস্ট, সরি ইনস্টাগ্রামে পোস্ট করব এবং হ্যাশট্যাগ দিব। এই হ্যাশট্যাগ গুলা আমরা সচরাচর ট্রেন্ডি যে হ্যাশট্যাগ গুলো আছে এগুলা দিব এবং আমরা রিলস শেয়ার করবো। বর্তমানে রিলসে অনেক বেশি জনপ্রিয়তা পাইছে। তো দেখা যায় যে আমরা এই কয়েকটা যদি আমরা ঠিক রাখি, আমাদের ফলোয়ার্স, আমাদের এঙ্গেজমেন্ট, আমাদের প্রোফাইল যে চেক আউট যা যা আছে সবকিছু একদম পারফেক্ট ভাবে শুরু হয়ে
আপনি একটা ফটো থেকে এখন যদি একটা ভিডিও যদি আপনি ফটো আকারে ছাড়েন, ভিডিওটারে জাস্ট একটা স্টিল পিকচার যদি আপনি ফটো ভিডিও আকারে ছাড়েন, তাহলে ওইটার ভালো রিচ আসে। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা এখন কি করবো তাইলে? আমরা এখান থেকে ফলো ১০ জন কি করা হইতেছে, তাই না? আহ, তারা কি বাইরের? আচ্ছা, এই অ্যাকাউন্টটা কার? অ্যাকাউন্টটা আপনার নেই? ও আচ্ছা, আচ্ছা। আপনার না নেই অ্যাকাউন্ট এটা? আচ্ছা। তো আমরা এখন তাহলে কি করবো তাইলে? আমরা একটা সাইট যাইবো। এই সাইটে আমরা আহ, মনে করেন যে পারকে তো আমাদের কোনোভাবে নাও কাজ তো করে দিতে হবে। পারে ফলোয়ার্স চাইতেছে, জাস্ট ফলোয়ার্স জন্য আপনার কাছে আসছে যে আপনি আমাকে ফলোয়ার্স দেন। এখন এই ফলোয়ার্স এর জন্য আমরা একটা সাইট ইউজ করি যেটা ফ্রি একটা সাইট, চাইলে আবার টাকা দিয়েও কিনা যায়। এই সাইটটা আমরা যেমন লাইক ফর লাইক, এটাতে আমরা যাব। যাওয়ার পর এটাতে আমাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে। আমি দেখি আমার এটা লগ ইন করা আছে না, অ্যাকাউন্টগুলো তো ইজি, জাস্ট এগুলো দিবেন। এগুলো দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। দেখি আমার এটা অ্যাকাউন্ট আছে কিনা। আচ্ছা, অ্যাকাউন্ট এটা দিয়ে এখন অ্যাকাউন্ট খোলা হয় না, আমরা একটু রেজিস্ট্রেশন করে ফেলি। ইউজার নেম দিলাম, ধরেন আমি ইউজার নেম কোনো স্পেস হয় না, পাসওয়ার্ড আমি এটা লিখে রাখি। এভাবে দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, ইজি না? পাসওয়ার্ড আমরা এখন কই যাবো? এই ইমেইলে যাবো। আমরা এটা করবো। ওকে, আমরা এখন আমরা অ্যাকাউন্টে আমরা আছি, ঠিক আছে?
বোনাস হিসেবে আমরা প্রথমে পাইব 30 ক্রেডিট। এখানে এখানে আমরা একটু শুনে আগে ইম্পর্টেন্ট বিষয়। এখানে আমরা ক্রেডিট আর্ন করব, ক্রেডিট দিয়ে আমরা আমাদের লাইক ফলোয়ার বাড়াবো। আমাদের মেইন কাজ হলো এখানে ক্রেডিট বাড়ানো এবং ক্রেডিটকে আমরা কাজে লাগাবো। এটা হতে পারে ইউটিউবের সাবস্ক্রাইবার, ফেসবুকের ফলোয়ার্স, ফেসবুকের পোস্টের লাইক, শেয়ার, পিন্টারেস্টের ফলোয়ার্স, যাবতীয় সবকিছু সবকিছু আপনি এখানে দেখেন। এর কি আছে? ফেসবুক কমেন্ট, ফেসবুক লাইক, ফেসবুক ফলোয়ার্স, ফেসবুক প্রোফাইল ফলোয়ার্স, ফেসবুক শেয়ার, ফেসবুক ভিউ। তারপরে এখান থেকে আপনি একদম সবকিছু ইন্টারেস্টেড সেভ সবকিছু আপনি এখান থেকে ইউটিউবের ভিউ, ইউটিউব সাবস্ক্রাইবার সবকিছু আপনি পাইতেছেন। এই সার্ভিসগুলো আপনি নিতে পারবেন। এখন আপনি এই সার্ভিসগুলো নেওয়ার জন্য আপনি এইগুলা থেকে আর্ন করতে হবে প্রথমে। ঠিক আছে? ধরেন আমার এখানে যেহেতু এখন 30 ক্রেডিট আছে, আমি চাইতেছি কি এখন আমার ইনস্টাগ্রামে ফলোয়ার চাইতেছি না, আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট হলো এটা। আমি এখানে ইনস্টাগ্রাম ফলোয়ার অ্যাকাউন্টে দিলাম টু, সাবমিট করলাম। দেওয়ার পরে এখানে দেখেন ওয়ার্ল্ড লেখা আছে। ওয়ার্ল্ড মানে আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে কি হবে, ফলোয়ার্স গুলো আসবে। এখন আমার ইউএস এর ক্লায়েন্ট চাইতেছে ইউএস থেকে আসবে, এখান থেকে কি করবো তাইলে এখানে ইউএসএ টা সিলেক্ট করে দিয়া সেভ করে দিব। তার মানে শুধুমাত্র ইউএস থেকে যারা ফলো করবে শুধু তারাই আসবে। এরপরে আমরা এখানে একটা একটা ইয়ের জন্য ফলোয়ার্স এর জন্য আমি কত ডলার বলেছি, এখানে এখানে যত ক্রেডিট আছে এত ক্রেডিট আপনি খরচ হবে একটা ফলোয়ার্স এর জন্য। যেমন এখানে কে ফলোয়ার্স আমার, সে এখন আছে কয়টা আমার, এখন আমার কয়টা আছে, একটা না। এখানে একটু করে আমরা এটা বাইরে যাব। আমার এটা কি আছে, অ্যাক্টিভ আছে, নো লিমিট। আমি যদি দেই যে ডেইলি এত ক্রেডিট আমার লস হইব, লস হওয়ার মানে যাইবো, যাওয়ার পর আমার যে ফলোয়ার্স আসবে এটা কিন্তু আমি দিয়ে দিতে পারি। দেখি একটু আমরা একটু পরে দেখবো আমরা এখানে আমাদের ফলোয়ার্স হয়ে গেছে। কটা ফলোয়ার্স হইব? 30টা। 30টা কটা ফলোয়ার্স হইব? 30 ক্রেডিট। যেহেতু আমি বলছি এখানে একটা ফলোয়ার্স আসলে 2 ক্রেডিট আমার যাবে এখান থেকে। ওকে, তো দেখেন যে একটু পরে এখানে আমাদের এটা শুরু হয়ে যাবে আসলে। এবং অনেক সময় মিস করে। এখন মূলত আমরা ক্রেডিটটা 30টা যাওয়ার পরে আমরা কিভাবে আর্ন করবো? ফ্রি ক্রেডিটস এখান থেকে আমরা আচ্ছা ইয়ে আছে, ইউটিউব আছে না, আমরা এখান থেকে যেমন আমি ইউটিউব সাবস্ক্রাইব করবো, সাবস্ক্রাইব করলে আমার এখানে ক্রেডিট আর্ন হবে। আমি এখানে ইউটিউব সাবস্ক্রাইব করে ক্রেডিট আর্ন করবো। বুঝলেন না মানে আপনারা? বুঝলেন না? দেখেন তার 6.2 মিলিয়ন হওয়ার পরে সে এটা দিয়ে কি করতেছে, তারা নিজেরাই। বিষয়টা বুঝতে পারতেছেন কত বড় চ্যানেল এটা, কত বড় চ্যানেল এটা, সেও এটা দিয়া এই যে দেখেন এখানে 2 ক্রেডিট আমার এড হইবে। এখন 2 ক্রেডিট এড হয়েছে না, এটা সাবস্ক্রাইব করলে আমার 4 ক্রেডিট এড হবে। বুঝতে পারছেন? আপনি এখানে যা যা আছে সাবস্ক্রাইব করতে পারবেন, লাইক করতে পারবেন। এক আইডি দিয়ে অনেক সময় সমস্যা হয়, তো এক দুইটা রাখবেন। আর 57,000 আছে।
অনেকে পেড কিনা ক্রেডিট কিনা রেখা দেয়। ক্রেডিট ওই যে দেখেন আমরা বাড়তেছে, এখন আমরা ফলোয়ার দেখি কত হয়েছে, হচ্ছে না, দুটা হয়ে গেছে। হ্যাঁ সেই গাড়ি তা হোক না, আমার তো দরকার যে আপনি আমি কি দিছি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায়, এখন এটা কইতে গাইছিল আমার জানি না। আমি আমেরিকা আমি ইউএসএ দিছি না তো, আমি এখানে ওয়ার্ল্ডে দিয়ে রাখছি। কি এগুলা? তার সামনে যাইবো, এখন এটা এটা ইউটিউব সাবস্ক্রাইবের জন্য ভালো, ফেসবুক লাইকের জন্য ভালো, টুইটার লাইকের জন্য ভালো, সকলের জন্য ভালো। এখন আপনি এতে কি করবেন, বাই ক্রেডিট আপনি এগুলো করবেন না, ক্রেডিট আনার জন্য এত ঝামেলা নেবেন না। আপনার এখানে বাই ক্রেডিট আছে, আপনি 4.89 সেন্ট দিয়ে আপনি 1000 ক্রেডিট কিনতে পারবেন, 500 প্লাস। এখানে 60,000 কিনতে পারবেন আপনি $139 দিয়ে। 500 ফলোয়ার নিচে রাখি দিয়েছে। ও এটার লেগে একটা বিষয় কি তা, আপনি ফ্রি টাইমে করলেন এটা, ফ্রি টাইমে এটা করলেন। আর আমরা তো ওই ইয়ে করতাম না, $5 দিয়ে আর ওই 1000 দিয়ে দিতাম না, আমরা দিব আপনার $20। হ্যাঁ। হ্যাঁ, তো তো বিষয় হলো আমি আরো আরো সস্তা দেখাই রাখবো, সস্তা দেখাই রাখবো। এটা এরকম করা যায়, এটা লিগে ফ্রিতে, এটা আমি আপনার কইতেছি না আপনি ক্রেডিট কিনেন, বুঝছেন নি? ক্রেডিট কেনার কথা আমি আপনার কইতেছি না, কিন্তু আমি জাস্ট আপনি যখন ফ্রি থাকবেন আপনি ক্রেডিট আর্ন করার তো সুযোগ পাইতেছেন, আপনি ক্রেডিট আর্ন করার তো সুযোগ পাইতেছেন। যেমন আমি এখান থেকে ধরেন আমি দিলাম ফেসবুক পেজে লাইক দিলাম, মোবাইল দিয়ে বেশি তাড়াতাড়ি করা যায়, মোবাইল দিয়ে তাড়াতাড়ি কাজ করা যায়। তো আমি এরকম 1070-80 টাকা দিতাম, 1070-80 টাকা দিয়ে আমি 1000 করে করে নিয়ে নিতাম। ওই যে দেখেন ক্রেডিট বাড়তেছে এখানে। এটা হলো এক ক্রেডিট, ক্রেডিট আছে এক, বুঝতে পারছি আপনারা। যেমন এটাতে আমি লাইক করবো তাহলে আমার এক ক্রেডিট বাংলাদেশে, এটা যোগ হইতেছে আমার, আর এখানে কত ফলোয়ার্স হইতে আমার 9 ক্রেডিট। ও এটা স্কিপ করে দিছে, আল্লাহ আমার ক্রেডিট তো অনেক, সে এত ধনী মানুষ। হ্যাঁ এজন্য যোগ হয়ে গেছে। হ্যাঁ এরকম ভাবে করতে করতে মানে ইজি হয়ে যায়।
যত বেশি করবেন তত বেশি বেশি করে আপনার কাছে আসবে। তাহলে মূল মূল বিষয়টা হলো কিতা আমরা বাইরে কিতা করতে হইব হ্যাপি রাখতে হইব হ্যাপি রাখার লাগি হ্যাঁ আইডি রিচ করবো কারণ এগুলো তো আর ইয়ে না ফেক আইডি না কিন্তু অনেকে কিন্তু ফেক আইডি দিয়ে করে এগুলো তো হইতো না হুম আমরা আরো ইজি আছে আরো ইজি হয়ে আছে কিছুদিন আগে সাইবার বলতে আমি আমার প্রায় ওখানে ব্রাজিলের তো না আমার লোকের দেখে ফলোয়ার আছে প্রায় 700 জন না 800 জন ব্রাজিলের তো আমি নতুন আইডিয়া রাখছি ওই রকম আমি ফলোয়ার নিতে পারি 15,000 মতো না 12,000 মতো বানানোর পরে ফাইনালি 87 কে বানায় 87 কে বানায় আমি আপনি যদি নেনে 1 লাখ দিলে দেবো বানানি যায় এই একটা কমেন্ট সম্পর্ক না পুরো লাইক হয়ে যায় আমি যাচ্ছি স্যার বেশি লাগবে 1 মিলিয়ন ওই যে আগে দেখলেন 6 মিলিয়ন একটা ফেসবুক ইউটিউব চ্যানেল ওটা কি বেকার নেই এত ইনকাম করে ওই একদম করে না মাসে লাখ 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 টাকা ইনকাম করে স্যার ওয়াকি ইজি ইনকাম করে স্যার ওয়াকি করে স্যার ইনকাম হতে হয় সারা আবার ঠিক আছে ইনভেস্টর নাম তো স্যার ইনকাম হতে হবে ওয়াকি ফলো ইসলাম কি ইনকাম এই না ডিউ টু ইলে আমি না আমি কি বুঝে যাচ্ছি আপনার এই যে দেখেন 4.2 মিলিয়ন তার তো স্যার অরিজিনাল আছে দিয়ে লাগে এখন এখান থেকে ক্লায়েন্টও পাওয়া যায় আবার এখান থেকে ক্লায়েন্ট পাওয়া যায় তারা প্রতি কিতা চায় তারা প্রতি কিতা চায় কিতা চায় এরা তো সময় নাই এরা আমরা মার্কেটে দিয়ে দেয় তাদের নয় কমার্শিয়াল জব করে রাখে তারা এই সময় আছে না হ্যাঁ হ্যাঁ right. ওই যে হবে মানে ব্যাংক এটা টেপ দেখি না আমরা ওদের যাওয়ার যে একটা ব্যাংক মক্কার যারা লাইক ফলো আর বুঝতে পারিতেছে ঘন্টাকে বুঝাইতে পারছে মোটামুটি এটা কাজ কিন্তু ভালো ভালো করে এখন তো স্যার কত না অনেক বানাই দিব আমরা তো বানাই দিতে একশো এখন তাদের ওই যে ট্রান্সফার ঠিক আছে তাহলে আর না করি নাকি তা 100 করে লাই 100 হলে 50 জন আইব এখানে কখনো পারতেছে না আমরা অন্য কিছু দেখবো না এখন না আর এখন না করি নাকি তা যেমন আমরা কি বুঝতে পারছি না এখান থেকে আমরা কিতে কিতে অ্যাড করতে পারবো যেমন আমার এখন বর্তমানে আছে ইনস্টাগ্রাম অ্যাড করা ইনস্টাগ্রামে একটা ওই যে একটা হইছে এটা দেখাইতেছে এখান থেকে একটা এখান থেকে অ্যাক্টিভ আছে নো লিমিট ওয়ার্ল্ড আমি তার ফাস্ট করি এটা স্লো আছে ফাস্ট করলে আরো তাড়াতাড়ি স্যার ওজন এখানে তো স্যার যেমন দেখি ওয়ার্ডেন লাগে না ডিলেট হয়ে যাবে কেন দিলে দিলাম ওই যে ডিলেট না না ফলোয়ার যেত না জাস্ট এটা এই অ্যাকাউন্ট এই পেজ এই ইনস্টাগ্রামটা আমি লিংক আউট করে নিয়েছি বানান তাহলে পারবো তাতে যেমন ধরেন
আমারটা আবার এই যখন কোনো কিছু হইতো না, বাইকের একটা হয় কিন্তু আমারটা এখন কোনো কিছু হইতো না। দেখা অলরেডি না, আমার তো ওইটা আমার এটা তো দিই না আমি, কারণ এগুলো তো আমি নিয়ে লাভ নাই। আচ্ছা, না কিন্তু দুটা বেশি কি হইতে পারে। না পারছে তো 10-15টা পারছি। এখন তারা দেখাইছে কি আমাদের বাড়ি তুমি হইতে পারে, 300 ক্রেডিট হলে আবার দিব। 150 এখন ধরেন আমি যাই হইলো আপনার, এখন ধরেন আমি এখান থেকে গেলাম ইনস্টাগ্রাম পোস্টে, আমার ইনস্টাগ্রাম কই? ফাইবার ফাইবার আনলে তো আরো আনন্দিত নাই। আচ্ছা আমরা কিন্তু দেখি আগে, এটা বাদ দেন, আমরা এখান থেকে এখন দরকার ধরেন যেমন ধরেন এটা আছে 9 জন লাইক, পোস্টের লিংকটা আমি কই দিব, কি দিতেছি আমি ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রাম কই? কই গেল ইনস্টাগ্রাম? আচ্ছা নাই, দিলাম ইউআরএল, দিলাম টু সাবমিট, ওটা আছে আমার এখন এটা, তো একটু করে দেখুন কত হয়েছে, বাড়তেছে। তো এখন যদি আমি আর্ন করতে চাই আবার কি করতে দেবো, ইনস্টাগ্রাম লাইক দিয়ে আর্ন করতে চাই আমি, আমি earn করতে পারবো। হুম? হ্যাঁ কিন্তু বলি আমরা লাইক তারা যাইতেছে, আমরা লাইক তারা যাইতেছে।
এটা তো তো একজনকে আরেকজনে হেল্প করে আর কি। আচ্ছা আচ্ছা, শুনেন শুনেন, এখন আমরা তাহলে কি করার দরকার, আমরা এটা ইউজ করা দরকার বাসায় গিয়ে। এটা আমরা বাসায় গিয়ে ইউজ করবো, ইউজ করার পরে আমরা আরো আছে কম কম কস্টে আমরা আরো আছে, এগুলো আমরা একটু দেখি। যেমন এখানে আছে এখন যা হয় আর এগুলো হইব না, মোটামুটি আমরা দেখবো না একটু পরে এটা। আরো আছে তো, একটু কম কত বলবেন আপনারা? এস এম ওয়ার্ড প্যাটার্ন, এটা এগুলো আমরা ধরেন আপনার সাবস্ক্রাইবার লাগবে, আপনার ওয়াচ টাইম লাগবে, এগুলো আমরা করব। তো এটার পাসওয়ার্ড, হ্যাঁ দাঁড়ান আমি দেখি। আচ্ছা দাঁড়ান আমি আগে বানাই, আমি একটু বানাই আগে, তাই না? আচ্ছা আচ্ছা, দেখেন আগে দেখেন, ক্লাসের পরে হতে পারবে। আমরা এখান থেকে প্রথমে দিলাম ধরেন ইউজার নেম হলো আমার, এখন ক্লাস হবে অভিদি, যে কাজ করে ফাটাই না একদম, আর মাসে করে বুঝছেন নেই, সে লেভেলে কাজ করে। ফাইবারের কাজটা শুরু হয়ে গেছে আবার। আজকে কত নাম্বার ক্লাস হলো আপনার? আমি ফাইবার খোলার আগে ইনকাম করছি। আমি ওই যে না আপনারা দেখাইছি না মনে হয়, আমার ক্লায়েন্ট বোঝাতে যাও দেখাইছি না। ও হ্যাঁ হ্যাঁ দেখাইছিলাম, বললাম না। হ্যাঁ তারা দেখতো না, আমি মনে হয় সব কাজ করছিলাম না, পয়সা খুঁজছি, বললে বুঝায় না। ও ওইদিন, এদিন কেউ আইছিল না মনে হয় না, এদিন মনে হয় কেউ আইছিল না, এরা দেখছে আমি সব কাজ করছিলাম। তাহলে ফেক দিলাম একটা। দেখেন আগে, ক্লাসের পরে কথা বলবেন আপনারা, বুঝছেন? দেখেন আগে। আচ্ছা আমরা এখান থেকে এখন ওই যেভাবে সাইন আপ করছি, ওই যে বাসায় গিয়ে একটা সাইন আপ করে নিলাম, বুঝছেন? সাইন আপ করার পরে আমরা তারা টোটাল অর্ডার দেখেন কতগুলা, এখন দর্শক শতক হাজার
8,91,95,000 বাপরে বাপ। তারা সাপোর্ট সেই লেভেলের সাপোর্ট, বুঝছেন? একদম সেই লেভেলের সাপোর্ট তারা দিলে একটা দিলাই। এটা ইন্ডিয়া, তো তার কাছ থেকে আমরা অ্যাডভান্স ফান্ডে যদি আমরা জমা করি টাকা, টাকা জমা করার জন্য আমরা যেমন কয়েকদিন আগে বাংলাদেশের নাকি বিকাশ অ্যাড করছে, এর আগে বিকাশ ছিল না, বললাম না আমি একটু আগে ইন্ডিয়া। তো বাংলাদেশে থেকে আমরা আগে অ্যাড করতে পারতাম না, এখানে অ্যাড করা যায়, বিকাশ দিয়ে অ্যাড করতে পারবেন। ধরুন আমি অ্যামাউন্ট দিলাম 5, পে 5 টাকা না, এটা 609 টাকা। তাহলে কত বললো আমার ডলার রেট? 609.57 121 টাকা পড়ছে। আর আমি মোবাইলেও করতে পারবো, আবার ব্যাংকেও করতে পারবো। মোবাইল ব্যাংকিং পে নাও দিবেন, ব্যাংক প্রথমে আগে এখানে টাকা অ্যাড করতে হবে। টাকা অ্যাড করার পর আপনার বাকি কাজ তা হইব। করলে আপনি এখানে কিস্তি কাটে নেবে করে। এখান থেকে যদি আপনি এটা করেন, দেখেন এটা থেকে আরেকটা, এটা খুবই ভালো একটা প্যানেল। ওকে, তো এটা আমরা কি কি সার্ভিস পাই দেখেন, নিউ অর্ডার। এখান থেকে আমরা যদি ক্যাটাগরিতে দেখি কি কি সার্ভিস দেওয়া যায়, একটু দেখবেন আপনারা। ইনস্টাগ্রাম দেখেন, ইনস্টাগ্রামে কতটুকু সার্ভিস, ইউটিউব, শুধু ইউটিউব এগুলো, ফেসবুক, স্পটিফাই, টেলিগ্রাম, টিকটক, টুইটার, ওয়েবসাইট ট্রাফিক, একদম এ টু জেড আপনি এখান থেকে সার্ভিস দিতে পারেন। পিন্টারেস্ট, পিন্টারেস্টে কি দরকার, ফলোয়ার্স দরকার, ফলোয়ার্স নিতে হবে। 2.82 দিয়ে আপনার 1000 ফলোয়ার্স, 2.82 দিয়ে 1000 ফলোয়ার্স পেন না, এটা ওই এসএমএম ইউজ করে। ঠিক আছে, আচ্ছা। তো এটা আমরা টাকা দিব, অর্গানিক বলতে অর্গানিক না, এটা আমরা ওই যে প্যানেল ইউজ করে আর কি দেই, মাঝে মধ্যে যখন দরকার হয়। কেউ ধরুন চাইতেছে এখানে ডেইলি দিতে পারবে সে 10,000, 10 দিনে সে 1 লাখ ফলোয়ার দিতে পারবে। আপনার ক্লায়েন্টে আপনি 1 লাখ ফলোয়ার যদি দেন, 1 লাখে মিনিমাম আপনি নিতে পারবেন ধরেন, কোথায় কত দেখি, আমি 2,000-এর জন্য নেই 40-50 টাকা, তাহলে 1 লাখের জন্য মানে 1,000 টাকা না। এখান থেকে আমরা কোয়ান্টিটি যদি ধরি 1 লাখ, এখন তো 70,000 লক্ষ, 1 লক্ষ লাগিয়ে আমার কত করে দিব এখানে, 282 দেবো আমার পিন্টারেস্টের ফলোয়ার্স লাগে 1 লক্ষর জন্য। তাহলে আমি ওনার কাছ থেকে 1 লক্ষ করে কত টাকা নিতে পারি, আরো বেশি নিতে পারি। ধরেন আমি যদি নিলাম 600, ধরেন আমি নিলাম 600, মাইনাস 600 মাইনাস হলে কি আমরা ফাইবার ইন্ডিপেন্ডে কত, 120 জন, 120 জন মাইনাস 480, মাইনাস কত আমার
282 198 ইন্টু ধরলাম আমি 118 লাভ করতে আমার 23,000 ধরে ধরলাম তাইলে আরো বেশি নিতে হবে বেশি নিতে হবে নেওয়া যাইব আমি 10,000 এর লেগে নিছিলাম মনে হয় 10,000 এর লেগে নিছিলাম আমি 800 টাকা 10,000 টুইটার ফটো আছে দশ হাজার নিছিলাম 800 এটা দিব কেমনে ফলোয়ারটা এই যে এখানে ফিচার্স ফলোয়ার্স এর লাগে আমার কি দাঁড়াইতেছে এখানে জাস্ট লিংক দিবেন লিংক দিলে হয়ে গেল যেমন ধরেন আমার কি দরকার কি সার্ভিস দরকার আপনারা বলেন লাখ 30 দিন রিফিল দেখেন এখানে দেখেন ইউটিউব ওয়াচ টাইম দরকার ধরেন একজনের ইউটিউব ওয়াচ টাইম এখানের মধ্যে লেখা আছে 5 মিনিট ভিডিও ওয়াচ টাইম সে দিবে প্রত্যেকদিন দিব 200 থেকে 500 ঘন্টা গ্যারান্টি 30 দিন স্টার্ট হয়ে যাবে 12 ঘন্টার ভিতরে 1000 ঘন্টার দাম হলো গিয়ে $14 কারণ আমার দরকার কি আমার দরকার কি ইউটিউবের মনিটাইজেশন এবং সেফ নেব আমি এখানে দেখেন $14 দিয়ে 1000 এখন $24 দিয়ে কত 1000 ওয়াচ টাইম 4K ফর 60 মিনিট ভিডিও একটা ভিডিও হইতে হবে 1 ঘন্টা যে ভিডিওটা আপনি দিবেন স্পিড লাগবে ডেইলি 1000 থেকে 1500 গ্যারান্টি হলো লাইফ টাইম ড্রপ করবে না স্টার্ট হয়ে যাবে 12 ঘন্টার ভিতরে কাজটা 24 আপনার 1000 4000 এর দাম কত আসতেছে তাহলে মন দেখা যায় কিতা করতাম $24 দিয়ে আমার 1000 না $96 দিতেছে আমার খরচ আমি কি এই 4000 টাকা কত দিতে পারবো $96 খরচ হইলে আমি একটা চ্যানেল লাগি ওয়াচ টাইমের লাগি দিতে পারে ধরেন $300 নিয়ে নেব $300 নিব 60 $300 60 নিলে থাকতেছে আমার কত 260 মাইনাস 96 $164 না না দিতে পারবেন কমেন্টস করে আমি এমন ভাবে নিব কাজগুলা টেকনিক দেখেন তাহলে আমি প্রথমে এমন ভাবে দিব ফার্স্ট টাইম কত ঘন্টা এখানে লাইফ টাইম গ্যারান্টি ঠিক আছে দেখছেন দেখ একদম সেই লেভেলে এখন আমি তার প্রথমে দিব
বুঝবেন না, বাদ দেন, শুনে না আগে। এখান থেকে আমার কিনা দরকার, আমি তারা দিতাম 4,000, 4,000 ঘন্টা। আমি প্রথমে দিব 200 তারে। প্রথমে 200 দিলে আমার কত হইতেছে 4.8। এখন এটা আস্তে আস্তে হোক, আমি দিব তারে 100, 100 দিব, 100 দিব, পরে 2-3 দিন পরে আবার দিব 100, 2-3 দিন পরে দিব আবার 100। 1 মাস গেল, যাওয়ার পরে আমার অর্ডারের মেয়াদ গেল, স্যার আমি এতটুকু দিতে পারছি, আপনি যদি আমাকে আরো সময় দেন আমি আপনাকে এত দিব। আমার টাইম লাগবে, অর্গানিক যেহেতু করতেছে আমার টাইম লাগবে। অর্গানিক কি হয়? অর্গানিক কি হয় ভিতর থেকে? যা করে অর্গানিক কি হয়? কোনো ব্লক বট, এখন বট দিয়ে কাজ করে না, আগে বট দিয়া ওই দিত। এগুলা ঠিকই যারা করতেছে তারা এখানে হাজার হাজার মোবাইল, এটা দেন কি লেখা এখানে? মোবাইল ডিভাইস দিয়ে করাইব। মানে মোবাইল আছে ধরেন তারা এখানে 500 মোবাইল আছে, 1,000 মোবাইল আছে, 1,000 মোবাইল সবসময় ওয়াচ করতেছে। কারখানা দেখছেন না? হ্যাঁ, মোবাইল সবসময় চার্জ লাগায় থাকে, ফ্যান লাগায় থাকে, মোবাইলও এসি লাগায় থাকে, সব সময় চলে, সব সময় চলে। আন্তর্জাতিক বলতো না তো, একটা বিষয় লিখিতে আমরা বুঝতে পারতেছি যে লেট করে করে আমরা এইভাবে টাইমটা বাড়াতে পারি। 300 দিলে প্রথম অর্ডার, পরের দিন পরে আবার দিল 300। লিস্ট করা লাগবে, অনেকের অত কিছু করার নেই, আপনি এমনি দিতে পারেন। বায়ারে আমি না এরকম না, আমি প্রথম দিলাম কত ঘন্টা, কেন দিলাম 100 ঘন্টা, 100 ঘন্টা তার যতদিন লাগে করলাম না, সমস্যা কি? আমার আমার তো টাইমই দরকার, কারণ একবার পরে আমি আবার কাছে আবার অর্ডার দিতাম। আপনার হাজার হাজার ফোন আছে। আচ্ছা দেখেন, তারপরে এখান থেকে আমরা কিনা দরকার এখন, সাবস্ক্রাইবার দরকার, সাবস্ক্রাইবার দরকার। সাবস্ক্রাইবার কোন দেশের দরকার আমরা? কারণ ইউএস এর দরকার। আমার দরকার হলো গিয়ে নন ড্রপ। এটা কত আছে? রিয়েল সাবস্ক্রাইব অটো রিফিল লাইফ টাইম নন ড্রপ, এই যে $5, এগুলো আছে। সাবস্ক্রাইবার নিও। আচ্ছা তারপরে আমরা এখান থেকে আমরা কিনা করবো তাহলে, মূলত দেখবো আমরা যেগুলা রিয়েল হাই কোয়ালিটি নন ড্রপ, এগুলা দেখবো আমরা মূলত, বুঝছেন? নন ড্রপ, রিয়েল হাই কোয়ালিটি, এটা এত একটু মোটামুটি দামের এগুলো আমরা দেবো। নন ড্রপ ইনস্ট্যান্ট, এবং তার সাথে আমি কথা বলতে পারি, এখানে কথা বললে পরে তো তারাই আমার সাজেস্ট করবে যে আমি কোনটা নিতাম। তারপরে আরো কিটা আছে আমরা ফেসবুক পেজে টার্গেটেড লাইক, কারণ বাংলাদেশে কেউ লাইক দিতেছে না। বাংলাদেশে লাইক দিতেছে কত জন? 2.503 না, কত কত দেয়? 250 টাকার মতো। আপনারা ধরেন আমার দরকার 10,000, এখন তখন 10,000।
10,000 দরকার, এখানে আমার আছে $25, $10,025। হ্যাঁ, হ্যাঁ, ফেসবুক পেজ লাইক প্লাস ফলোয়ার্স। সবাই তো আর জানে না এগুলো। ফেসবুক পেজ লাইক ফলোয়ার্স এখানে আছে আরো। দেখেন দাম খুবই কম কিন্তু আমার দরকার কোনটা নন ড্রপ, ড্রপ করবে না, মানে লাইক ধরেন 1,000 আছে, এটা কমতো না, করবে 50 টাকা, 1-200 করবে। দাম কি করবো দেওয়ার সময় 1,000 চাইতেছে, আমি দিব ধরেন 1400 দিলাম, 1,000 চাইতেছে দিলাম 1400 আমার, তো আমার 1400 টাকা দাম তো আর বেশি না, আমার তো লাভ করতেছে সেই লেভেলের লাভ আছে, বুঝছেন? ধরেন 1-200 করে যাবো, তার জন্য 1,000 প্লাস লাগে, 1200 প্লাস লাগে, 1100, 10,000 চাইলে 10,000 চাইলে আপনি দিলেন 12-13,000, অ্যামাউন্টও তো আমরা ওই লেভেলেরই নেব। তাহলে কি আমরা বুঝতে পারছি? আমরা যদি এরকম কোনো কিছু নাই, দামাদামি কেন কিছু নেই। বাংলাদেশের আমরা তাহলে এইভাবেও কাজ করতে পারি। দৌড়াই। আচ্ছা, তাইলে আমরা মোটামুটি কি করতে পারছি, আমরা প্যানেলের এই কাজগুলো মোটামুটি করতে পারছি, এবং সামনের ক্লাসে আমরা দেখাই দিব না আপনাদেরকে যে ইনস্টাগ্রামে আমরা অর্ডার লাইক করে যেটা আমরা দেখলাম না। নয়টা আছে। তাহলে আমি অফ করে দিই। 18টা লাইক বেড়ে গেছে। আমরা এভাবে কি করতে পারি? যেমন 25টা হয়ে গেছে না? কে কে লাইক দিচ্ছে আমরা? এটা ইন্ডিয়া। তাহলে আমরা হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারছি এইভাবে লাইক বাইরে আমরা সন্তুষ্ট করতে পারবো, ঠিক আছে? তাহলে আজকে এত পর্যন্ত রাখি, আমরা মোটামুটি বোঝা বোঝা গেছে নাকি? এটা দিয়ে বাড়িতে হবে, অভাব নাই তো, অভাব নাই, বৃত্তে বৃত্তে অনেক অভাব আছে। তাহলে